হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি স্পা করতে। আমি আর বৃষ্টি আমার ননদের নিয়ে আমরা দুজনে মিলে চুলটা একটু স্পা করতে যাচ্ছি। চুলগুলো খুব ড্রাই হয়ে গেছিলো, সঙ্গে থেকে দেখতে থাকো। চলো এরপরে আমরা কী করি। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে খুব মজা করছিলাম দুজনে। এবার ধীরে ধীরে আমরা নামবো, নেমে আমরা ঢুকবো স্পায়ে। যে চলে আসলাম পার্লারে। এবার আমরা ঢুকছি স্পা করতে। আমার ছোটোবেলার বান্ধবী, আমার ছোটোবেলার ফ্রেন্ড, ওর পার্লারে এসেছি শিলিগুড়ি মোড়। কেমন আছিস? ভালো আছি, কেমন আছিস? তো ওই পার্লারে এখন তো অফার চলছে না? হ্যাঁ, সেজন্য অনেকেই বলে সেটা কদিনের দিকে সেটা হচ্ছে মোটামুটি এই মাসের জন্যই, তবে 5 দিনের জন্য আমি ও এবার আমার চুলটা দেখছে খুব প্রচণ্ড ড্রাই। হ্যাঁ, খুশকো খুশকো একটা চুল। তো বললো যে দেখ, তোর ওর একটা অফার ছিল, তো ওই অফারটা দেখেই আমরা গেলাম। তো ও বললো যে দেখ, এই অফারে করিস না, তুই হচ্ছে একটা রাগার উপর রাগা শ্যাম্পু দিয়ে তোকে একটা ক্লিন করে দিয়ে খুব সুন্দর একটা তোর যাতে তোর এই সব মানে খুশখুশো ভাবটা চলে যায়। বললাম দেখ তাহলে যেটা ভালো হয় সেটাই কর, তোর পার্লারটি ভালো বুঝতে পারবি। তো যাই হোক, ওর সাথে আমার প্রথম কথা দেখা হয়, খুব ভালো লাগলো। অনেক ছোটোবেলার ফ্রেন্ড। ও ভালো করে আমার চুলটা অনেকক্ষণ ধরে দেখলো, দেখে আমি কি শ্যাম্পু ইউজ করি, হ্যাঁ, তারপরে তোমার অনেক কিছু সাজেস্ট করলো, এটা করিস ওটা করিস সেটা করিস। যাই হোক, বাই দ্য ওয়ে, তো যাক ভালোই লাগলো ওর সঙ্গে পরিচয় হয়ে। এবার আমাকে সাজেস্ট করলো তুই এটা কর। আমি বললাম ঠিক আছে চল করে দে তাহলে তাই। এবারও আস্তে আস্তে শুরু করবে যে এবার আমার প্রসেসিং, আমার চুলের স্পা এবার স্টার্ট হবে। প্রথমে শ্যাম্পু দিয়ে ও মেয়েটা খুব সুন্দর করে আমার চুলটাকে ওয়াশ করে দিচ্ছিল। প্রথমেই বলে রাখি, তোমরা যদি মাসে অন্ততপক্ষে না হোক 2 মাসে একবার করে যদি স্পা করো, চুলটা না অনেক ভালো থাকে, চুলের গ্রোথটা না খুব ভালো হয়। চুলে অনেক ধরনের ময়লা জমে, চুলটা ঠিক বাড়ে না। এই স্পা করলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে অনেকটা ভালো হয় চুলের। এটা একটা চুলের নাকি খাবার, বেশ খুব সুন্দর চুলের কাজ করে। তো তোমরা অবশ্যই একবার যদি সম্ভব হয় তোমরা করে দেখবে। অন্ততপক্ষে 5-6 মাস না করলে কিন্তু তোমরা রেজাল্ট পাবে না। কন্টিনিউ তোমাকে এটা মেনটেন করতে হবে। খুব সুন্দর করে মেয়েটা আমাকে স্পা করে দিচ্ছিলো। হ্যাঁ, আর চুল মাথায় হাত দিলে না খুব আরাম লাগে আমার, মানে হচ্ছে একটু ঘুম ঘুম পেয়ে যায়, খুব ভালো লাগছিলো। যাই হোক, এবারও একটার পর একটা প্রসেসিং করছিল। প্রথমে খুব ভালো করে মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে দিল, যে রাগার শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা দিয়ে ভালো করে ওয়াশ করে দিল। হ্যাঁ, খুব আস্তে আস্তে ধীরে ধীরে করছিল। আর নোংরা মাথাটাকে ভালো করে ক্লিন না করে না ওই স্পায়ের ক্রিমগুলো না দেওয়া যাবে না। খুব সুন্দর করে আস্তে 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 মাথাটা ক্লিন করে দিয়ে আমাকে সাজেস্ট করলো যে তুমি, একটাই ভয় হচ্ছিলো যে কানে যদি জল ঢুকে যায়, আমি খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক, ও এত সুন্দর করে করলো যে কানে আর জল ঢোকেনি আমার। মাথাটা খুব সুন্দর করে ওয়াশ করে দিয়েছিল। তো রাগার শ্যাম্পু দিয়ে করেছিল আমাকে। আমার ক্যারাটিনের স্পা করেছি আমি। খুব সুন্দর, খুব ভালো হয়েছে, মানে আমি খুব স্যাটিসফাইড। এটা হচ্ছে তোমার শিলিগুড়ি মোড়ে ওই দোকানটা, পার্লারটা। তো সেই শিলিগুড়ি মোড়ের এই পার্লারটা খুব ভালো, ওদের সার্ভিসটা। এবার আস্তে আস্তে আমার এবারটা ওয়াশ করে দেওয়ার পর এবার আমাকে নিয়ে গিয়ে বসালো। এইবার আমাকে ওই তোমার স্পায়ের যে ক্রিমগুলো হয় না, ওই স্পায়ের ক্রিমগুলো মানে অল্প অল্প করে চুন নিয়ে খুব সুন্দর করে ভালো করে মাখাচ্ছিল। এবারে কী করলো, এবারে আমাকে স্টিম, এবার নাকি এই স্পায়ের ক্রিমটা দেওয়ার পর, মাথায় ক্রিমটা দেওয়ার পর এবার নাকি একটা ক্যাপ পরিয়ে, টুপি পরিয়ে এবারে ওই হিটটা দেয়। এবার ওই হিটটা আমাকে দিচ্ছিলো। তো খুব ভালো লাগলো আমার। আমি আসলে না স্পা খুব একটা কোনো দিন করিনি, তো বেশ ভালো, ওদের পরিষেবা খুব ভালো লাগলো। এবার আস্তে আস্তে করে মাথাটা ধুয়ে দিয়ে, হ্যাঁ, হিট দিয়ে মাথাটা আমার ওই মানে মানে চুলটাকে ভালো করে শুকিয়ে দিচ্ছে জলগুলো। যাই হোক, তো বেশ ভালো লাগলো, আমি খুব স্যাটিসফাইড। তো ওরা বললো যে এটা কন্টিনিউ আমি যদি 5-6 মাস করি, তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে আমার চুলটা কতটা ভালো হয়েছে। মানে খুব সফট হয়ে যাবে চুলটা, আর খুব মানে হালকা মনে হবে। স্পা করলে না চুলটা হালকা মনে হয়, খুব সফট মনে হয়। ভাবছি পুজোর আগে আরেকবার করবো। খুব খুব ভালো লাগলো আমার। তো আমি করলাম হচ্ছে ক্যারাটিনের স্পা, আর আমার ভাগ্নিটা করলো হচ্ছে লোটাসের স্পা। দুজনের স্পা করলাম। যদিও এটা অফারে চলছিল। স্পা করার পর বেশ সব প্রসেসিং হয়ে গেছে। এবার আমার চুলটাকে শুকিয়ে দিচ্ছে।
এবার আমি আয়নায় দেখছি আমাকে কেমন লাগছে। আয়নায় তো মাঝে মাঝেই দেখি, এবার আমি আয়নায় দেখছি আমাকে কেমন লাগছে। আমি খুব খুশি, আমি আবার সম্ভব হলে যাব। আসলে সময় হয়ে ওঠে না নিজের জন্য, না যখন সংসার হয়ে যায় নিজের জন্য আর সময় থাকে না মেয়েদের। যাই হোক, এবার আমার সেই চুল আঁচড়ে দিয়েছে সুন্দর করে, আমি দেখছি আর খুব খুশিতে আপ্লুত আর হাসছি, মানে খুব খুশি হয়েছে। অনেক রকম পোজ দিয়ে দেখছি কেমন লাগে। তো ভাবছি পুজোর আগে যদি আরেকবার করে নিই তাহলে মন্দ হয় না। চুলটা আমার খুব ড্রাই হয়ে গেছিলো। এখান থেকে এড়িয়ে চলে গেলাম দাদার বাড়ি, সেখানে দাদার মেয়ের সাথে খুব মজা করলাম। এই কেমন আছো? তুমি কি ভালো আছো? সেখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমি আর বৃষ্টি। এবারে আমি চলে যাচ্ছি বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। এবার আমরা দুজন শ্বশুর বাড়িতে চলে আসছি। বেশ একটু আমরা দেখি হেমতাবাদে, আর আমাদের যেতে হয় রায়গঞ্জ উইকেন্ডস পাটাকড়ি। তো এই তো খুব মজা করলাম। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি, আমরা দুজনে খুব মজা করি একসাথে থাকি। তো চলো টাটা, এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।